अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ालल मुअल्लिफ़ु रहिमहुल्लाहु तआला व इय्याका वन नज़र फ़िल कलामि वल जुलूस इला अस्हाबिल कलामि व अलैका बिल आसारि व अहलिल आसारि व इय्याहुम फ़स्अल व माहुम फ़जलिस व मिनहुम फ़क़्तबिस। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ শনিবার 15ই রবিউল সানি 1443 হিজরি মোতাবেক 20 নভেম্বর 2021 আমাদের দার্স ধারাবাহিক শারহুস সুন্নাহ কিতাব থেকে ইমাম আল হাসান বারবাহারি রহমতুল্লাহ আলাইহির পর্ব নম্বর 36। প্রথম আলোচনা করেছেন লেখক ইলমুল কালাম এবং ইলমুল কালামের যারা ওলামা তাদের সম্পর্কে। ইলমুল কালাম হচ্ছে দর্শন আর দার্শনিক, দর্শন এবং দার্শনিক থেকে সতর্ক করেছেন। প্রথম এক দর্শন হচ্ছে প্রাচীন যুগের গ্রিক দর্শন, ইউনানি ফালসাফা। ইউনানি ফালসাফা যেটাকে আরবিতে বলা হয় আল ফালসাফাতুল ইউনানিয়া, সেটাকে ইংরেজিতে বা বাংলায় গ্রিক দর্শন বলা হয়। বাংলায় গ্রিক দর্শন। তো এগুলো আব্বাসীয় যুগে, বিশেষ করে বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলীর যুগে ইউরোপের যে সব দর্শন ছিল সেগুলি থেকে যাতে করে মুসলিমরা উপকৃত হইতে পারে সেজন্য সেই কিতাবগুলি অনুবাদ করানো হয়েছিল। এই কিতাবগুলি অনুবাদ হওয়ার পরে ফিলোসফি যেটাকে বলা হয় ফালসাফা দর্শন, এগুলোর অনুবাদের পরে এগুলির দ্বারা অনেকে প্রভাবিত হয়ে যায়, অনেকেই প্রভাবিত হয়ে যায়, অনেক ওলামা প্রভাবিত হয়ে যায়। তারপরে তখন তারা যুক্তি দিয়ে যুক্তিকে খণ্ডন করতে যায়, যুক্তি দিয়ে যুক্তিকে খণ্ডন করতে যায়। প্রথম দিকে ভালো নিয়েতে যায়, কিন্তু অধিকাংশের পদস্খলন ঘটে, অধিকাংশ গোমরা হয়ে যায়, অধিকাংশরা গোমরা হয়ে যায়। তো যারা ইসলামের পক্ষ থেকে যুক্তি দিয়ে বাতিলের খণ্ডন করতে গিয়েছিল তাদেরকে বলা হয় ওলামা ইলমুল কালাম। ইলমুল কালামের যারা বিদ্বান বা পণ্ডিত, এ হচ্ছে ইলমুল কালাম। ইলমুল কালাম চর্চা যারা করেছে আর বিভ্রান্তির শিকার হয়েছে তাদের একদল হচ্ছে মুতাজিলা, যারা বেশি বিভ্রান্ত হয়ে চলে গেছে। ওদের বিরুদ্ধে তখন মোনাজারা, তর্ক এবং ওদের যুক্তিগুলির খণ্ডনের জন্য একদল ওলামা যারা সে গ্রিক দর্শন থেকে প্রভাবিত, তারা এই কাজটি শুরু করে যে আমরা ইসলামের খেদমত করছি এবং এই যে মুতাজিলা যে যারা গোমরাহ এবং গোমরাহ করছে তাদের রদ করছি, তাদের খণ্ডন করছি। এই একদল তৈরি হয় যারা পরিচিতি লাভ করে আশায়েরা আর মাতুরিদিয়া হিসাবে। আশায়েরা এবং মাতুরিদিয়া, যাদের এক বচন আশায়েরার, এক বচন হচ্ছে আশারি, আর মাতুরিদিয়ার এক বচন হচ্ছে মাতুরিদি। তো আশারি মতবাদ বা মাতুরি মতবাদ যে আকিদার ক্ষেত্রে তারাও বিভ্রান্তির শিকার হয়েছে, কিন্তু তারা প্রথম ইসলামের পক্ষ থেকে কী করতে গেছিল? ডিফেন্স করতে গেছিল। তো যারাই ইসলামের পক্ষ থেকে ডিফেন্স করে তারাই যে হেদায়েতের উপরে থাকবে না, এ হচ্ছে কি স্রোতের ধারায় দাঁড়িয়ে থাকা। যখন প্রখর বেগে স্রোত চলছে, বন্যার সময় কি আপনারা চলাফেরা করেছেন নিশ্চয়, কারণ বন্যার দেশের মানুষ, আমি নিজে ওই অবস্থার সম্মুখীন হয়েছি, তাহলে আপনারা তো হইবেন। তো যখন প্রখর বেগে যখন পানি প্রবাহিত আসে, সেটা নদীর হোক অথবা বন্যার হোক, তখন দাঁড়িয়ে থাকাটা খুব মুশকিল। ঠিক বাতিল হচ্ছে ঠিক ওই রকম, বাতিল হচ্ছে ঠিক ওই রকম।
অনেকে হকপন্থী ছিল এক সময়, কিন্তু তারা বিভ্রান্তির শিকার হয়ে তারাই বাতিলপন্থী হয়ে গেছে। এই অবস্থাটা হয়েছে আশআরীদের আর মাতুরিদের। জি, যদিও তারা তুলনামূলক মুতাজিলার চাইতে ভালো, জাহমিয়ার চাইতে ভালো, কাদিরিয়ার চাইতে ভালো, জাবরিয়ার চাইতে ভালো, মানে আকীদার ক্ষেত্রে তুলনা করলে, কিন্তু তারাও আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বেরিয়ে গেছে, আহলে বিদআত হয়ে গেছে অনেকগুলি ক্ষেত্রে, আসমা সিফাতের ক্ষেত্রে, আরও অনেক বিষয়ের ক্ষেত্রে। তো আমি যে লেখক যা লিখেছেন তা শুরু করার আগে এই ভূমিকাটা এই জন্য বললাম যাতে বুঝতে পারেন এই বিষয়টি। কি বলছেন লেখক? বলছেন ওয়া ইয়াকা ওয়ান নাজরা ফিল কালাম, সতর্ক সাবধান ইলমুল কালাম নিয়ে গবেষণা করা থেকে বা ইলমুল কালামের ওপর দৃষ্টিপাত করা থেকে। ইলমুল কালাম যেটা শরীয়তের কিছু ছিল, আর তাতে ছিল গ্রিক দর্শনের বড় প্রভাব, এই দুটোর সংমিশ্রণে যে বিদ্যা তৈরি হয় ইলমুল কালামের একটি সাবজেক্ট। এই ইলমুল কালামই পড়িয়েছে আকীদার নাম দিয়ে আমাদেরকে কওমি মাদ্রাসায় আর আলিয়া মাদ্রাসায়, কিন্তু আমাদেরকে এইটাই পড়িয়েছে। আমরা দেশে ছাত্র জীবনে যথেষ্ট ইলমুল কালাম পড়েছি, কিন্তু কিছু শিখতে পারিনি। আল্লাহ গুমরাহিতে বাঁচিয়ে রেখেছে, কারণ বেশি শিখলে আবার বেশি গুমরাহির আশঙ্কা ছিল। বাতিলকে ভুলকে যদি বেশি শিখা যায় তো তখন আর হেদায়েত নসিব হয় না, ঠিক কিনা? দেখেন, তবলিগে কেউ 3 দিনের জন্য গেছে, ফিরে চলে আসবে, বা মাঝে মাঝে তবলিগিরা এসছে তখন তাদের সাথে সহযোগিতা করেছে, ফিরে চলে আসার সম্ভাবনা আছে। কিন্তু যদি চিল্লা কেটে চলে আসে, মুশকিল খুব। এই যে এক চিল্লা দেওয়ার পর ফিরে আসা মুশকিল। আচ্ছা, 2-3টা চিল্লা দেওয়া যদি হয় তো আরও মুশকিল। যদি কয়েক মাসের চিল্লা গেছে, 40 দিনের চিল্লা নাই, আরও যায় 3 মাসের যায় না, 4 মাসের যায়, যদি গিয়ে ফিরে আসে, এত অহংকার চলে আসে আর এত বেশি নিজেদেরকে সিনিয়র মনে করে যে আর আশা করা যায় না যে এই লোকগুলি হেদায়েতে ফিরে আসবে। এইরকমই জামাত ইসলামীর যারা সমর্থক আছে, কি বলে ওদেরকে, হ্যাঁ আপনার সাথী বলে মনে হয় বাংলাদেশের বাংলা ভাষায়, আর উর্দু ভাষায় তাদের মওদুদি সাহেবের টার্ম আলাদা আছে। তো এরা অনেকে ফিরে আসছে, কিন্তু রুকুন হয়ে গেলে ফিরে আসা একটু জটিল। রুকুন হওয়ার পরে যদি আরও নেতা পর্যায়ের হয়ে যায় তো আরও মুশকিল ফিরে আসা, কারণ গদির কাছাকাছি অনেকটা চলে গেছে। আচ্ছা, গদি যদি নাও বা ক্ষমতা না পায়, তো ক্ষমতা যারা পাচ্ছে তারা কি জন্য ক্ষমতা যাচ্ছে? আমির উমরের মতো ক্ষমতা যদি দেওয়া হয় তো নেবে? হ্যাঁ, নেবে না। তো ক্ষমতা নেওয়াই মানে হচ্ছে যে ধন সম্পদের মালিক হয়ে যাওয়া, অঢেল ধন সম্পদের মালিক হয়ে যাওয়া, সারা পৃথিবীতে যাতে করে ঘুরে বেড়াতে পারি বাবুর মতো, আমাদের কেউ হিসাব নেওয়ার লোক না থাকে, আমাদের দাপট চলে। আসল উদ্দেশ্য সম্পদ। তো যারা ওই রকম বেশি নেতা পর্যায়ে চলে গেছে, ক্ষমতা ইসলামপন্থী যারা নিজেদেরকে বলছে, তারা ক্ষমতায় না যেতে পারলেও ক্ষমতায় গিয়ে যে ধন সম্পদের মালিক হওয়া যায় সেটা অনেকটা হয়ে গেছে। নিজের ছেলে মেয়েদের ভালো ভালো ফ্যাসিলিটিগুলি তারা নিয়ে দিয়েছে, অথবা ভালো ভালো ফ্যাসিলিটি তারা পেয়ে গেছে, এগুলো করেছে, দুনিয়ার স্বার্থ হাসিল করেছে। তখন ফিরে আসা মুশকিল। এইরকমই যারা সুফি পীরের মুরিদ হয়েছে, অল্প সময়ের জন্য মুরিদ ছিল, অনেকে ফিরে এসছে আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতে। কিন্তু যারা দীর্ঘ সময়ের মুরিদ, বড়ই মুশকিল ফিরে আসা। হাতে গোনা কিছু ফিরে এসছে, যেমন এইখানে দামামে একজন ভাই, আপনারা চেনেন হয়তো, মারা গেছে রাহিমাহুল্লাহ অ্যাক্সিডেন্ট করে। 32 বছরের চরমনায়ের মুরিদ ছিল, 32 বছর ফিরে এসছে। একজন রিয়াজ থেকে আমাকে টেলিফোন করেছে, আজকে থেকে 7-8 বছর আগে টেলিফোন করেছে, আননোন নম্বর উঠায়নি। তখন আব্দুর রহমান বিন আফফান যে দায়ী আছেন, ওনার টেলিফোন দিয়ে যখন টেলিফোন করেছে তখন আমি উঠিয়েছি। সেদিন মক্কায় ছিলাম। তো বলছি যে আমি প্রায় 35 বছর কাছাকাছি জামাত ইসলামের রুকন এবং রিয়াজের দায়িত্বে ছিলাম। আমি আলহামদুলিল্লাহ আপনার আলোচনা শুনে ফিরে এসেছি। এগুলো হাতে গোনা কয়েছে, হাতে গোনা এরকম আছে। এরকমই তবলিগে চিল্লা দেওয়া মেলা ফিরে এসছে, কিন্তু হাতে গোনা এগুলো আছে। কিন্তু অল্প অল্প যদি বেদাত থাকে বা অল্প গেছে বেদাতের দিকে, তাহলে অনেকে ফিরে এসছে। আপনাদের প্রায় ওইরকম ছিলেন, ঠিক ওই রকমই হয়েছে এই বিষয়ে। তো
এই জন্য লেখক সতর্ক করেছেন যে সাবধান তুমি ওয়ান নাজরা ফিল কালাম, কি থেকে? ইলমুল কালাম, যে ইলমুল কালামের যে বিদ্যা রয়েছে এই বিদ্যায় নজর দেওয়া থেকে বা এই বিদ্যা চর্চা করা থেকে। ওয়াল জুলুসা ইলা আসহাবিল কালাম, এবং সতর্ক সাবধান উঠা বসা করা থেকে যারা ইলমুল কালামের বিশেষজ্ঞ মানে ওলামা পণ্ডিত তাদের সাথে। তার মানে যারা আশারি, যারা মাতুরিদি, যারা ইলমুল কালামের পণ্ডিত ওলামা তাদের সাথে উঠা বসা করিও না। কারণ ওরা হচ্ছে আগুনের মতো, আগুনের পাশে বসলে হয় কাপড়ে আগুন লাগতে পারে, নিজে জ্বলে যেতে পারে, যদি তা না হয় তো কমপক্ষে ধোঁয়া লাগবে, কাপড় চোপড় ময়লা হবে। এই জন্য নেক লোকের সোহবতকে, নেক লোকের সংসর্গকে হাদিসে বলা হয়েছে কত কাহামেলিল মিসকি, হ্যাঁ, সুগন্ধি বহনকারীর মতো। আতরের দোকানে যদি বসেন তাহলে হয় আপনি দেখতে দেখতে একটু খরিদ করবেন, আর খরিদ যদি না করেন তো এমনিতেই দেবে একটু, যে দেখেন একটু নেন, এটা নেন, ওইটা নেন, একটু নমুনা দেখেছি, দেখছেন আপনি। ওটাও যদি না দেয় তো এমনি বসে থাকলেও সুগন্ধি পাবেন আপনি, পাবেন না? জি, সতর্ক সাবধান করেছেন ওলামাই আহলুল কালাম থেকে আর ইলমুল কালাম থেকে। তাহলে ইলমুল কালাম থেকে ইলমুল কালামের খোলাসা তাহলে সহজ ভাষা বুঝে নেন, যারা ইসলামের পক্ষ থেকে যুক্তি পেশ করতে গিয়েছে, প্রথম দিকে তারা যুক্তি পেশ করে অনেক বাতিল পথিতে রদ করেছে, কিন্তু যুক্তি পেশ করতে গিয়ে তারাই এতে বিভ্রান্তির শিকার হয়েছে। অনেক ক্ষেত্রে কোরআন এবং হাদিসে স্পষ্ট দলিল আছে, তার উপর যুক্তিকে প্রাধান্য দিয়েছে। আরও সংক্ষেপে বলি, যারা যুক্তিকে দলিলের উপর প্রাধান্য দিয়েছে, আকলানি ওদেরকে বলা হয় আরবি ভাষায়, আকলকে, বিবেককে নাকলের উপর, দলিলের উপর প্রাধান্য দিয়েছে। ওয়ালাইকা বিল আসার, তাহলে ধরবো কি? এদের থেকে দূরে থাকলাম তো কার সাথে থাকবো? বলছে যে আঁকড়ে ধরো বিল আসার, দলিল প্রমাণকে। আসার হাদিসকে বলা হয়, আসারের বহুবচন, হাদিসকে, কোরআন হাদিসকে, কোরআন হাদিসকে আঁকড়ে ধরো। ও আহলিল আসার, এবং যারা আহলুল হাদিস কোরআন সুন্নাহর চর্চা করে, হাদিসের যাদের জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে, কোরআন সুন্নাহর দলিল যারা পেশ করে এবং কোরআন সুন্নাহর দলিলকে যারা প্রাধান্য দেয়, আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া ইয়াহুম ফাসআল, এবং তাদেরকে জিজ্ঞাসা করো, যে কোনো ধর্মীয় বিষয়, দ্বীনের বিষয় জিজ্ঞাসা করতে হোক, কাকে জিজ্ঞাসা করবে? এই ওলামাদেরকে জিজ্ঞাসা করে, যারা কোরআন সুন্নাহর আলেম, আসার হাদিসের আলেম, যারা হাদিসের পণ্ডিত। হাদিসের পণ্ডিত মানে হাদিসের সহিহ জয়ীফ তারা বুঝে। ওয়া মাহু ফাজলিস, ওদের সাথে উঠা বসা করো, ওদের সাথে। তাহলে যারা কোরআন এবং হাদিসের জ্ঞানী, এইরকম আলেমদের সাথে উঠা বসা করো। ওয়ামিনহুম ফাক্তাবিস, এবং তাদের থেকেই তুমি জ্যোতি হাসিল করো। ইক্তাবাস মানে তাদের থেকে এলেম হাসিল করো, এলেমের নূর হাসিল করো। জি, এই মর্মে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির খুব মূল্যবান উক্তি রয়েছে, আরও অন্যান্য ওলামাদের রয়েছে, কিন্তু এখানে ভাষ্যকার ইমাম শাফি রহমতুল্লাহ উক্তিটি নিয়ে এসেছেন। ইলমুল কালাম, যে দর্শনবিদ্যা এবং দার্শনিকদের থেকে সতর্ক করার ক্ষেত্রে অনেক ওলামায়ে কেরামরা লিখেছেন, যারা কোরআন সুন্নাহর আলেম। তার মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন, হুকমি ফি আহলিল কালাম, আমার হুকুম হচ্ছে আহলে কালাম সম্পর্কে, তার মানে যারা ইলমুল কালাম দর্শনের যারা পণ্ডিত দার্শনিকদের সম্পর্কে। হুকম ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হুকুম, ফি সাবিগিন আইয়ুদরাবু বিল জারিদে, এমন ব্যক্তি, যেই ব্যক্তি এমন কিছু দিয়ে রং আলছে যে রংটি জায়েজ নয়। আইয়ুদরাবু বিল জারিদে, যে তাদেরকে মারা হোক খেজুরের ডাল দিয়ে। ইলমুল কালাম চর্চা যারা করে তাদেরকে খেজুরের ডাল দিয়ে মারা হোক। ইউহমালু আলাল এবলে, আর তাদেরকে উটের পিঠে বসানো হোক। ওয়ুতাফু বিহিল আশায়ের, এবং তাদেরকে উটের পিঠে বসিয়ে গ্রামে গ্রামে তাদেরকে ঘোরানো হোক। যাদেরকে অপমান অপদস্থ করা হয় আমাদের দেশের সামাজিক বিচারে, ওদের কিন্তু এরকম করে গ্রামে গ্রামে ঢোল ডাক দিয়ে ঘুরিয়ে নিয়ে বড় এক সাইডে মূর্খ লোকের আছে, সমাজপতিরা আছে না এরকম বিচার? জি। ওয়ায়ুনাদা আলাইহিম,
আর তাদের সম্পর্কে যেন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঘোষণা করা হয়, হাদা জাযাউ মান তারাকাল কিতাব ওয়াস সুন্নাহ, এই হচ্ছে শাস্তি কার, যে কোরআন এবং সুন্নাহ ছেড়ে দিয়ে ইলমুল কালাম যুক্তি চর্চা করে, দর্শন চর্চা করে। ওয়াকবালা আলা ইলমুল কালাম, ইলমুল কালামের দিকে যারা ঝুঁকে গেছে তাদের শাস্তি। দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করেছেন সেটা হচ্ছে সুফিদের সম্পর্কে। তাহলে দার্শনিক এবং দর্শন থেকে সতর্ক সাবধান করলেন, দ্বিতীয় হচ্ছে সুফিদের থেকে সতর্ক সাবধান করা। বলছেন ওয়ালাম, আরও জেনে রাখো আন্নাহু মা উবেদাল্লাহ বিমিসলিল খাউফি মিনাল্লাহ, আল্লাহর ভয়ের মতো কোনো কিছু দিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী হতে পারে না। আল্লাহর ইবাদত বন্দেগীর বিভিন্ন আমল রয়েছে, তার মধ্যে এক রকমের আমল যেগুলি হচ্ছে আমালুল কুলুব, অন্তরের আমল। হ্যাঁ, অন্তরের আমল এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু যেটা মানুষ দেখতে পায় না, কিন্তু আমার অন্তরে, আপনার অন্তরে যে ঈমান এবং যে তাকওয়া এবং যে ভয় ভীতি এবং আল্লাহর ভালোবাসা, আল্লাহ অভিমুখী হওয়া, এই বিষয়গুলো কেউ দেখতে পায় না। কিন্তু মানে এত গুরুত্বপূর্ণ ইবাদত, এই জন্যই গুরুত্বপূর্ণ ইবাদত যেগুলো হচ্ছে লুকায়িত ইবাদত, চেহারা দেখে বোঝা যায় না যে কার মধ্যে কতটা এগুলো এই ইবাদতগুলি আছে। আমালুল কুলুব একরকম অন্তরের ইবাদত। দুই নম্বর হচ্ছে কিসের ইবাদত? বাচনিক, জবানের ইবাদত। জবানের ইবাদত, জবানের ইবাদত করলে অনেক সময় মানুষ জানতে পারছে, জিকির আজকার করছেন, দোয়া করছেন, তাসবিহ করছেন। অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, সালাত, সিয়াম, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। আর্থিক ইবাদত, যাকাত, সাদকা, দান, খায়রাত, জনকল্যাণমূলক কাজ করা, আর্থিক ইবাদত, হজ, উমরা, জি, আর্থিকের সাথে শারীরিক ইবাদত। তো ইবাদত তাহলে এইরকম বহুমুখী শরীয়ত রয়েছে। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, যে এক রকমের ইবাদত নেই, যাতে করে মানুষের একঘেয়েমি না আসে, বিরক্তি না আসে। জি, বিভিন্ন রকমের ইবাদত, কখনো অন্তরের ইবাদত করেন, কখনো জবানের ইবাদত করেন, কখনো অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত করেন, কখনো দান সাদকা অর্থ দিয়ে ইবাদতবন্দি করেন। কারোর জন্য কোনোটা সহজ, কারোর জন্য কোনোটা সহজ, সবটা সবার জন্য সহজ নয়। একজন মানুষ অভাবী, সে দান সাদকা করতে পারছে না, সে বলে কি সে নেকির রাস্তাতে বঞ্চিত থাকবে? সে বেশি বেশি জিকির আজকার করুক, বেশি বেশি নফল শারীরিক ইবাদতবন্দি করুক, সে আমল কুলুবকে বাড়াক, যেটা বেশি গুরুত্বপূর্ণ। এইভাবে তো একটি গুরুত্বপূর্ণ অন্তরের ইবাদত হচ্ছে আল খৌফ মিনাল্লাহ, আল্লাহর ভয় ভীতি। তো লেখক বলছেন আল্লাহর ভয় ভীতির চাইতে ভালো কিছু দিয়ে ইবাদত হতে পারে না, বা আল্লাহর ভয় ভীতির মতো অন্য কোনো ইবাদত হতে পারে না। অন্তরের আরও ইবাদত আছে, মুহাব্বতুল্লাহ, আল্লাহর ভালোবাসা, এটা অন্তরের ইবাদত, তাই না? রাজাউল্লাহ, আর রাজা মিনাল্লাহ, আল্লাহর কাছে আশাবাদী হওয়া, আশা আকাঙ্ক্ষা রাখা। আশা, বরং আশা আর ভয় এ দুটো হচ্ছে ডানা, পাখি ডানার মতো, দুটো ঠিক থাকতে হবে। মহব্বত, ইবাদতে মহব্বতও লাগবে। আপনি যখন সালাত আদায় করছেন, অন্তরের মহব্বতের সাথে, আল্লাহর কাছে আশার সাথে, আল্লাহর আযাবের ভয়ে, ভয়ও আছে, আর কি আছে? আশাও আছে। জি, তো বলছেন যে আল্লাহর ভয়ের মতো অন্য কোনো কিছু দিয়ে ইবাদত হতে পারে না। তারপরে লেখক বলছেন ও তারিকুল খৌফি ওয়াল হাজানি ওয়া শাফাকাতি ওয়াল হায়া মিনাল্লাহ তাবারাক ওয়া তাআলা, আর ভয়ের রাস্তা আর শোকের রাস্তা, দুঃখিত হওয়া, হ্যাঁ, এটাও ইবাদত হতে পারে। আমার মুসলিম ভাই বোন নির্যাতিত, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের জন্য আমি যতই আর্থিক দিক থেকে সুখী থাক না কেন, শারীরিক দিক থেকে সুখী থাক না কেন, আমার পারিবারিক দিক থেকে কোনো রকমের অশান্তি নাই, কিন্তু আমি খুব অশান্তিতে আছি। কিসের জন্য? যে আমার বার্মার ভাই বোনেরা মজলুম হয়ে কী অবস্থায় তারা দিন কাটাচ্ছে, ফিলিস্তিনের ভাই বোনেরা আমার মজলুম হয়ে কী অবস্থায় দিন কাটাচ্ছে। এই যে হাজান বা হুজুন, দুঃখিত হওয়া, শোকের ছায়া নেমে আসা, কিসের জন্য? ইসলামের দরদে, ইসলামী ভ্রাতৃত্বের দরদে, যে আমার মুসলিম ভাই বোন কী অবস্থা আছে, চাইনায় ওই ঘরে কী জুলুম অত্যাচার মুসলিমদের ওপর হচ্ছে। এইভাবে এটা হচ্ছে হুজুন ওয়া শাফাকা, এবং শঙ্কিত হওয়া। আমল করছেন, তারপর ভয় লাগছে কি জানি কবুল হলো কিনা, অহংকার নাই। অধিকাংশ মানুষ কিন্তু আমরা এরকম, কিন্তু আমল করলে আমাদের অহংকার চলে আসে, আমার মতো আছে কে, আমি এলিম শিখছি, তাই না, আমি সবগুলি দার্সে যাই। কিন্তু এই যে আপনার এই ইবাদতগুলি কবুল হচ্ছে কি না, আপনি শঙ্কিত নাই, শাফাকার ইবাদত নেই আপনার উত্তর।
যেটা দেখা যায় না, আল্লাহর কাছে ভয় করছেন। সাহাবীরা সবচেয়ে বেশি ভয় করতেন যে এত আমল করলাম ঠিক আছে, কিন্তু আমল কবুল হচ্ছে কি না। 6 মাস দোয়া করতেন আল্লাহ রমজান যেন চলে আসে, আর রমজান পার হবে 6 মাস দোয়া করতেন আল্লাহ যেন কবুল হয়। ভয় করতেন কি জানি কবুল হয় কিনা। ওয়াল হায়া মিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে লজ্জা করা ইবাদত। যার মধ্যে যত বেশি লজ্জা আছে সে তত বেশি গুনাহ থেকে বেঁচে থাকবে, আর সবচেয়ে বেশি আল্লাহকে লজ্জা করবে। আর যে আল্লাহকে লজ্জা করবে তার দ্বারা কোনো গুনাহ হবে না। আমরা বাপ মায়ের লজ্জায় অনেক জরুরি কাজও করতে পারি না। গোসল ফরজ হয়ে আছে, স্বামী স্ত্রী বাপ মায়ের সামনে গোসল করতে ঢুকতে পারেন না, রাখতে পারছেন, লজ্জা পাচ্ছে, চিন্তা করছেন অনেক, অথচ জরুরি হয়তো অনেক সময় এরকম জরুরি কাজ, অনেক সময় জায়েজ কাজ আপনার স্ত্রীর গায়ে একটু হাত দেবেন, এরকম আদর করবেন না জায়েজ, কিন্তু আপনার মায়ের সামনে বাপের সামনে লজ্জায় পাশে বসতে পারবেন না আপনি, দূরে, ঠিক না? তো অনেক কাজ লজ্জা, মানুষের লজ্জার জন্য ফেসবুক খুলে একটা মহিলার ছবি তাড়াতাড়ি সরিয়ে দিচ্ছেন, আমি দাঁড়িয়ে হলাম, মানুষ পাশের লোকটা দেখছে কি বলবে, তাই না? কিন্তু এখানে যদি পাশের লোক না থাকে, আপনি যখন রুমে গেছেন একা আছেন তখন সব দেখছেন, আপনি আরও নোংরা ছবি দেখছেন, তা আল্লাহকে লজ্জা করছেন না, আপনি মানুষকে লজ্জা করছেন, আল্লাহকে লজ্জা করছেন না। তো আল্লাহকে লজ্জা করা গুরুত্বপূর্ণ ইবাদত। তাই বলছেন যে ভয়ের রাস্তা, শোকের রাস্তা, শঙ্কিত হওয়ার রাস্তা, আল্লাহকে লজ্জা করার রাস্তা, এগুলি হচ্ছে ইবাদত বন্দেগীর রাস্তা। এগুলো হচ্ছে শরীয়ত সম্মত ইবাদত। বেদাতি ইবাদত শোনেন এখন, সুফিদের ইবাদত, গুমরাহি। ওয়াহাজার, সতর্ক সাবধান থাকো, আন্তাজলেসা মা মাইয়াদু ইলা শৌক ওয়াল মাহাব্বা, যারা আহ্বান করে শৌকের দিকে। শখকে আমরা বলি শখ কর, শখের বসে বলি না, শখ বাংলাতে ব্যবহার হয় না, খুব শখ তোমার, হ্যাঁ, কেউ শখ বলে, কোনো এলাকায় শখ বলে, যে খ দিয়ে, বাংলাতে খ দিয়ে বেশি ব্যবহার হয়, আমাদের এলাকাতে ক ব্যবহার করে, শখ। কিসের এত শখ তোর, বুঝছে না? হ্যাঁ, শখ ওই যে আরবি শব্দ, কিন্তু শখ মানে কোনো কিছুর জন্য উদ্গ্রীব হওয়া, মানে চরম আগ্রহী হওয়া, কোনো কিছু পাওয়ার জন্য, কোনো কিছু হাসিলের জন্য, কোনো কিছু পর্যন্ত পৌঁছার জন্য শখ। ওয়াল মাহাব্বা, এবং ভালোবাসা, প্রেম, যেটা ইশক বলা হয়েছে। সুফিদের ভারতীয় ভাষায় বা ইরানি ভাষায়, ইরান থেকে তো ভারতে সুফিজম গেছে, ওই ভাষা হচ্ছে ইশক। সাবধান ওই লোকদের সাথে বসা থেকে যারা কিসের দিকে আহ্বান করে, শৌকের দিকে এবং ইশকের দিকে, যাদের ইশকের ধর্ম, আল্লাহর সাথে ইশক করে, আশেকে এলাহি, আশেকে রসুল, তাই না, বলছে না? অথচ আশেক শব্দটি বা ইশক শব্দটি কোরআনের কোনো আয়াতের নাই, রসুল কোনো হাদিসে নেই। আমি কিন্তু যখন ওই চরমনাই সুফিদের সম্পর্কে ধারাবাহিক 6টা আলোচনা করি, তখন এগুলো আলোচনা বিশদভাবে করেছি। আশা করি ওই আলোচনা শুনলে বুঝতে পারছেন যে ইসলামে মহাব্বত আছে, আল্লাহর মহাব্বত, রসুলের মহাব্বত সবচেয়ে বেশি হইতে হবে। কিন্তু ইসলামে ইশক আছে, যে আপনি আল্লাহর সাথে প্রেম করছেন, প্রেম নেই, আল্লাহকে ভালোবাসি কিন্তু আল্লাহর সাথে প্রেম করি, কি বলবেন? কিন্তু সুফিরা, পীর মুরিদির ব্যবসায়ীরা কিন্তু আল্লাহর সাথে প্রেম করে, আল্লাহর প্রেমে তারা ডুবে থাকে, বোঝা গেছে? তাদের কিতাবই কিন্তু রয়েছে। এই জন্য চরমনাইর আশেক মাসুক কিতাবই রয়েছে সুফিজমের উপর, আছে না? নামই হচ্ছে আশেক মাসুক। তারপরে সেসব কিতাবে লাইলা মাজনুর কিসসা দিয়ে আল্লাহর ভালোবাসাকে বুঝিয়েছেন। আউযুবিল্লাহি মিন যালিক। লাইলা মাজনু নোংরামির ভালোবাসার সাথে তুলনা করেছে আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসার সাথে ওই নোংরামি, জিনার আর চরিত্রহীনতার, অশ্লীলতার ভালোবাসাকে তুলনা করেছে এই নোংরারা। জি, সতর্ক সাবধান করছে লেখক, সাবধান, এই সুফিদের থেকে সাবধান। অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে এই পীর মুরিদের, ব্যবসায়ীদের থেকে সাবধান, পীরদের থেকেও সাবধান আর মুরিদদের থেকে সাবধান, যারা এই সুফিজমের সাথে জড়িত রয়েছে, শৌকের দিকে আহ্বান করে মহব্বতের সাথে। আর এটা তাদের সুফিদের পরিভাষা। আর এই ক্ষেত্রে তারা বলে যে আল্লাহর ইবাদত বন্দেগী করব আল্লাহর মহব্বতে। সুফিরা কি দাবি করে? যে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার শখ, আল্লাহ পাওয়ার জন্য উদ্গ্রীব হওয়া শখ, আর আল্লাহর প্রেমে আল্লাহর কি করব? ইবাদত করব। আল্লাহর কাছে কোনো আশাও রাখি না, আল্লাহর আযাবের ভয়ও করি না। এই জন্য রাবেয়া বাসরীর কিস্সাও কিন্তু আমি বয়ান করেছি। সে একদিন এক হাতে কি নিয়েছে?
এক লোটা পানি আর এক হাতে আগুন নিয়েছে, যে দৌড় দিচ্ছে। হ্যাঁ, তখন লোকেরা জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, আপনি এরকম দৌড় দিচ্ছেন কেন? তখন কি বলেছিল? যে আমি আজকে যারা আল্লাহর কাছে জান্নাতের আশায় ইবাদত করে তাদের আশাকে চূর্ণ বিচূর্ণ করে দেব, আর যারা জাহান্নামের ভয়ে যারা আল্লাহর ইবাদত করে তাদের এই বিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করে দেব। কি করব? এই এক লোটা পানি দিয়ে আমি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেব, আর এই আগুন দিয়ে জান্নাতকে জ্বালাই দেবো, যাতে করে জান্নাত না পায় আর জাহান্নাম না থাকে। এই জন্য সুফিদের এইরকম, প্রায় সুফিদের যারা এই সুফি ইজমে গেছে তাদের কাছে মশহুর যে আমরা আল্লাহর আযাবের ভয়েও আল্লাহর ইবাদত করি না, আর আল্লাহর কাছে কিছু জান্নাতের আশা না, জান্নাতের আশা না জাহান্নামের ভয়। অথচ কোরআন শিখিয়েছে ইয়াদউনা রাগাবান ওয়া রাহবান, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আশার কথা। জি, নিরাশ হইতে আল্লাহ নিষেধ করেছে, আল্লাহর রহমত থেকে আশা রাখতে বলেছেন। বহু আয়াত রয়েছে, যেদিকে গেলে সময় লম্বা হয়ে যাবে সেই জন্য। কিন্তু তারা বলছেন না, শুধু আল্লাহর প্রেমে ইবাদত করো। কিসের জন্য? তাহলে আপনি সালাত পড়ছেন কিসের জন্য? সুফি কিসের জন্য নামাজ সালাত পড়ে? বলছে আমি আল্লাহর প্রেমে সালাত পড়ছি। এই জন্য তাদের কাছে একটা স্তর আছে যে প্রেমিক যখন প্রেমিকায়, অথবা এক প্রেমিক আর এক প্রেমিকের সাথে সাক্ষাৎ হচ্ছে না, যখন সেখানে পৌঁছে যাবে, মানে ফানাফিল্লা হয়ে যাবে, তখন আর ইবাদত বন্দেগী লাগবে না, কারণ গন্তব্যস্থানে পৌঁছে গেছে। এই জন্যই তারা বলে থাকে যে একটা স্তরে গিয়ে আমাদের আর নামাজ রোজা করা লাগে না। নাউজুবিল্লাহ, এত বড় কুফরি আকীদা তাদের। পক্ষান্তরে কোরআন হাদিস যেটা শিখিয়েছে সেটা আমরা আশা রাখি এবং সেটাই ঈমান ইয়াকিন রাখি যে আল্লাহর ইবাদত বন্ধ করেছি আল্লাহর ভালোবাসার সাথেও, ভালোবাসাও আছে, আর কি আছে? আল্লাহর রহমতের আশাও আছে, জান্নাতের আশাও আছে, আর জাহান্নামের ভয়ও আছে, আল্লাহর আযাবের পাকড়াওয়ার ভয়ও আছে, হিসাবের ভয়ও আছে। ওমা ইয়াখলু মা আন-নিসা, আর সাবধান ওদের সাথে বসা থেকে যারা নারীদের সাথে নির্জনতা অবলম্বন করে, নারী মুরিদ, তাদের সাথে নির্জনে অবস্থান করে, জি, তাদের থেকে সাবধান। তাহলে এটা সুবহানাল্লাহ, এই সুফিদের কাছে এখনকার নয়, ঘটনা নয়, এটা ইমাম বারবাহারির যুগে এরকমটা ছিল যে এই নারীদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা করতো ধর্মের নামে, ধর্ম ব্যবসা করে এরা। ওয়া তারিকুল মাযহাব, এবং যারা এই মযহাবের তরিকুল মযহাব, এই সুফিদের এগুলো সব পরিভাষা, যারা এগুলোতে আছে তাদের থেকে সাবধান। ফাইন্না হাউলাই কুল্লাহুম আলা দলবা, ফাইন্না হাউলাই কুল্লাহুম আলা দলালা, কারণ এরা সবাই ভ্রষ্টতায় গুমরাহিতে রয়েছে, এরা সবাই গুমরাহিতে নিমজ্জিত রয়েছে। তারপরে আরেকটি বিষয় বলছেন, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার ইবাদত বন্দেগীর দিকে আহ্বান করেছেন। ওয়ালাম, জেনে রাখো, রাহিমাকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুক, আন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা দাআল খালকা কুল্লাহুম ইলা ইবাদাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগৎকে তার ইবাদত বন্দেগীর দিকে আহ্বান করেছেন। ওয়া মান্না বাদা যালিকা আলা মান শাআ বিল ইসলামি, এবং আল্লাহ যার উপর চেয়েছেন, অনুগ্রহ করেছেন, ইহসান করেছেন ইসলামের তৌফিক দিয়ে, তাফাদ্দুলান মিনহু, তার পক্ষ থেকে অনুগ্রহপূর্বক। দুটো কথা বললেন তাহলে, একটি হচ্ছে যে সারা বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ এবং জিনকে তার ইবাদত বন্দেগীর জন্য কি করেছেন? সৃষ্টি করেছেন এবং ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আল্লাহ বলছেন না? সমস্ত মানব জগৎকেও ডেকেছেন, সমস্ত ঈমানদারকেও আবার সম্বোধন করেছেন, কিন্তু বেশ কিছু আয়াতে আইয়ুহান নাস বলেছেন। তারপরে সমস্ত মানুষকে, সমস্ত জিনকে ডাকলেন, কিন্তু সমস্ত মানুষ জিন তো হেদায়েত হলো না, ইবাদতবন্দি করলো না, তারা চেষ্টা করেনি, তাদের যে চেষ্টা করার ক্ষমতা ছিল চেষ্টা করেনি। এবং আল্লাহ রাব্বুল আলামিন যার ওপর চেয়েছেন তার অনুগ্রহপূর্বক কী করেছেন? ইহসান করেছেন। আল্লাহর অনুগ্রহ, তৌফিকটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ। চেষ্টা করলে আল্লাহ তৌফিক দেবেন, চেষ্টাই করেনি। এই নয় যে আল্লাহ রাব্বুল তৌফিক দেননি তো কেমন করে হবে, তুমি চেষ্টা করে নিত, তো তোমার যে পকড়াও হবে, যারা আল্লাহ ইবাদতবন্দি করে না পকড়া হবে কিসের জন্য? কর্মের ক্ষমতা ছিল কিন্তু
কর্ম করেনি, সেই জন্য বা কর্মের চেষ্টা করেনি, এ কথাই বলছেন। তো আল্লাহর বড় এহসান রয়েছে, আল্লাহ যে আমাদেরকে তৌফিক দিয়েছেন সহি আকীদা গ্রহণের এবং বিশুদ্ধ ইবাদত বন্দেগীর আর হালাল হারাম সম্পর্কে সচেতন থাকার, এটা কম বড় নিয়ামত নয়, সবচেয়ে বড় নিয়ামত। এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এহসান, অনুগ্রহ। তারপরে আরেকটি বিষয় বলেছেন, সেটা একেবারে ভিন্ন বিষয়। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খুলাফা রাশিদিনের জামানার আবু বকরের জামানা গেল রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু জামানা গেল, উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানা থেকে কিছু ফিতনা শুরু হইল, বিরোধী কিছু, যারা ওই যে ইহুদি ইবনে সাবা ইহুদি ইয়ামানের ছিল, তার বিভ্রান্তির শিকার হয়ে তারা বিভ্রান্ত হইল এবং তারপরে উসমান রাদিয়াল্লাহু শহীদ হলেন। আর তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খলিফা হইলেন, কিন্তু আর ঐক্য আসলো না, শান্তি প্রতিষ্ঠা হইল না, অশান্তি থেকে গেল, ফিতনা থেকে গেল, আপোষের লড়াই এর রূপ ধারণ করলো, আপোষের লড়াই হলো। তো এই যে লড়াইগুলি হয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুআবিয়ার সাথে, তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো লড়াইয়ের জন্য যাননি, গিয়েছিলেন যে একটা সমাধান হোক, তাকে নিয়ে গিয়েছিলেন সবাই মদিনা থেকে, যে একটা সমাধান হোক, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে নিহত করা হইলো আর আপনি খলিফা হয়ে আছেন, তো এর কেসাস নেওয়া হচ্ছে না, কেসাস নেওয়ার ব্যবস্থা করেন, যারা খুনি তাদেরকে ধরেন এবং তাদের প্রতিশোধ নেন। কিন্তু সেখানে ওই যে সাবাই শক্তি রাতের অন্ধকারে একদল আক্রমণ করে দিল। যখন আক্রমণ করে দিল তখন ওরা ভাবলো আমাদের প্রতি ওরা আক্রমণ করে দিল, তখন এরা তার পাল্টা আক্রমণ করে দিল। এই ষড়যন্ত্র কিন্তু চলতে আছে 1400 বছর থেকে। আর এখন ইসলামের দুশ্মনরা, ঘরের দুশ্মন আর বাইরের দুশ্মন আছে। ঘরের দুশ্মন মুনাফিক আর বাইরের দুশ্মন যতগুলি কুফরি শক্তি রয়েছে মুসলিমদেরকে লড়িয়ে দেওয়ার জন্য এইরকমটাই করছে। নিয়ে গিয়ে ইসলামের দুশ্মন হয় মুনাফিক হবে আর না হলে কাফের হবে, সে নিয়ে গিয়ে মন্দিরে কোরআন রেখে দিল। আর জানছে যে এটা রেখে তারপর তারাই এটাকে আউট করলো যে হ্যাঁ এরকম রেখে দেওয়া হয়েছে, আর যেভাবে হোক না কেন। আর তারপরে তখন একটা ফিতনা বাঁধিয়ে দিল, রিয়াকশান একটা হবে, আর তারপরে লাগিয়ে দিল এই যে আগুন লাগিয়ে দিল দেশে। হ্যাঁ, এটা নতুন কথা নয়, আসলে এটা ওই যুগে হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তালহা, জুবাইর, যারা আশরা মুবাশশারা, যারা জান্নাতি, তাদের মাঝে ফিতনা সৃষ্টি করে দিয়েছে এই ইহুদি শক্তি, বাইরের শক্তি, যে মুনাফিক হয়ে ইসলামে প্রবেশ করেছিল আর ধ্বংস করেছিল। জি, বলছেন যে এই বিষয়গুলিতে বেশি মাতামাতি করবেন না, বেশি কথা বলবেন না, চুপ থাকেন, নিরাপদ থাকবেন। যদি মন্তব্য করতে যান তো গুমরাহির শিকার হবেন না। উনি ঠিক করেছেন, উনি ভুল করেছেন, যেমন মৌলানা মওদুদি করেছে, দিয়ে গুমরাহ হয়েছে, আর মওদুদির অনুসারীদেরকে গুমরাহ করেছে। বলছেন ওয়াল কাফু আন হারবি আলী মুআবিয়া ওয়া আয়েশা ওয়া তালহা ওয়া জুবাইর ওয়া মান কানা মাআহুম। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ হচ্ছে যে বিরত থাকবে আলী, মুআবিয়া, আয়েশা, তালহা, জুবাইর, ওমান কানমার, যারা তাদের সাথে ছিলেন, তাদের যুদ্ধ সম্পর্কে কোনো মন্তব্য করা হতে, কোনো মন্তব্য করবেন না, এসব যুদ্ধ নেই। এই ছিল ফিতনা, মানে আপোষের লড়াই। আচ্ছা, এখানে কে হকপন্থী ছিলেন, কে ভুলপন্থী ছিলেন, এসব মন্তব্য করতে যাবেন না। আপনার অনেক আগে চোখের সামনে হয়নি, আপনি যদি মন্তব্য করেন তো কারো লিখনির উপর নির্ভর করে মন্তব্য করবেন। সেই লিখনি যে লিখেছে সে কোন পক্ষে বেশি ঝুঁকিছিল আর কোন দিকটার বেশি সমর্থন করছে, কেমন করে বুঝবেন আপনি? চোখে না দেখে কোনো কিছুর মন্তব্য করাটা খুবই ঝুঁকিপূর্ণ। এটা তো অনেক আগের ঘটনা, আজকের ঘটনা। ধরুন আজকে ঘটনা ঘটেছে বাংলাদেশ অথবা অন্য কোনো দেশ, আর আপনি আছেন এখানে সৌদি আরব, এখান থেকে যদি মন্তব্য করেন না এটা অমুকের করা ঠিক হয়নি, এই অমুক অন্যায় করেছে, ওই করেছে, কি জানেন আপনি কে কি করেছে না করেছে? বলেন, সেটা অত সহজ নয় যে আমি মন্তব্য করে দিলাম, এই জবানের আল্লাহ হিসাব নেবেন। আপনার মন্তব্য যদি ভুল হয়, সে সোশ্যাল মিডিয়ার মন্তব্য হোক, অথবা আপনার কোনো একটা লেকচারের মন্তব্য হোক, অথবা আপনি এমনি পার্সোনালি মজলিসে একটা মন্তব্য করে দিলেন যে না, এই যে বর্তমান যে দ্বন্দ্বটা চলছে এখানে এরা অন্যায় করছে, এরা অন্যায় করছে, আপনি এখান থেকে কাছে না থাকলে কী করে বুঝবেন? আপনি কাছে থেকে তো অনেক সব বোঝা যায় না, কারণ বাহ্যিক একটা কিছু সংবাদ প্রচার হচ্ছে আর ভিতরে আরও কিছু হচ্ছে। আজকাল মিডিয়াতে এমন কিছু হচ্ছে আপনি কল্পনা করতে পারেন না। বাহ্যিক কিছু দেখানো হচ্ছে, হাতের দাঁত, আর ভিতরে আর কিছু হচ্ছে।
তাই বলছেন যে খবরদার এগুলো থেকে বিরত থাকবে। ওয়ালা তুখাসিম ফিহিম, তাদের নিয়ে তুমি ঝগড়ায় লিপ্ত হও না, তর্কে লিপ্ত হও না। একজন না 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 ওনার এটা ঠিক হয়নি, না 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 ওনার এই পক্ষ নেওয়া ঠিক হয়নি, এটা করা ঠিক হয়নি, না এগুলো আপনি করতে যাবেন না, ছেড়ে দেন। তিলকা উম্মাতুন খাদ খালাত, ওনারা চলে গেছেন, লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, তাদের কর্ম নিয়ে তাদের রবের কাছে চলে গেছেন, আর আপনাদের কর্ম নিয়ে আপনাকে যেতে হবে। সুতরাং ওয়ালা তুসালুন আম্মা কানু ইয়ামালুন, তারা কি করেছে সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। আরে তোমার সম্পর্কে আমার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে, আপনি আমার হিসাব দেবেন, আপনি আপনার হিসাব দেবেন। সুতরাং যার তার সম্পর্কে যে মন্তব্য করা, খালি শুনে শুনে মন্তব্য করা, কারো কিছু পড়ে নিয়ে মন্তব্য করা, এটা মোটেই জায়েজ নয় সাধারণ মানুষদের ক্ষেত্রে বর্তমান যুগে। তাহলে সেসব সাহাবায়ে কেরাম যাদেরকে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের সম্পর্কে মন্তব্য করা যে এইটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ভুল হয়েছে, এইটা আমর ইবনে আসের ভুল হয়েছে, এটা ঠিক হয়নি, এটা অমুকের এটা ঠিক হয়নি, আউযুবিল্লাহ, এই মন্তব্য করার অধিকার কোত্থেকে আপনি কোথায়, আপনি কোথায় বকরির নেদি আর কবরি শেখ সাদি সম্পর্কে মন্তব্য করতে বসেছেন আপনি? ওয়াকিল আমরাহুম ইলাল্লাহ তাবারাক ওয়া তাআলা, তাদের বিষয়গুলি আল্লাহর হাওয়ালা করে দেন, আল্লাহর উপর ছেড়ে দেন। ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, কারণ রাসূলুল্লাহ বলেছেন ইয়াকুম ওয়া যিকরা আসহাবি ওয়া আসহারি ওয়া আখতানি, সাবধান তোমরা, সতর্ক সাবধান। ওয়া যিকরা আমার সাথী সঙ্গীদের দোষ চর্চা করা থেকে, তাদের আলোচনা সমালোচনা করতে যান না। হ্যাঁ, ভালো আলোচনা যদি হয় তাহলে ঠিক আছে, প্রশংসা করেন যতটা কোরআনে বা হাদিসে আছে, অতিরঞ্জন বাড়াবাড়ি না করে। কিন্তু যদি আলোচনা সমালোচনা হয়, সাবধান আমার সাহাবায়ে কেরামদের আলোচনা সমালোচনা থেকে। ও আসহারি, এবং আমার যাদের সাথে বৈবাহিক সম্পর্ক রয়েছে, অর্থাৎ আমার বিবিগণ নিয়ে, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে না, তার আত্মীয় বিবিদের সাথে, তারপরে বিবিদের আত্মীয় শ্যালক, হ্যাঁ, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্যালক মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্যালক ও আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইরকমই আরও হতে পারে এইভাবে। ওয়া আখতানি, এবং আমার যারা আখতান আর আসহার কাছাকাছি, সেহর থেকে আসহার, সেহরের বচন ফাজালাহু নাসাবা ওয়া সেহরা, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন দুই রকমের আত্মীয়তা তৈরি করে দিয়েছে। একটা হচ্ছে বংশীয় আত্মীয়তা, রক্তের আত্মীয়তা, আর একটি হচ্ছে বৈবাহিক সম্পর্কের আত্মীয়তা, আসহার। তো আসহার যেই বংশে আপনি বিয়ে করেছেন এটা হচ্ছে আসহার, আর যেই বংশে আপনি বিয়ে দিয়েছেন আপনার মেয়ের বা ছেলের, তারা আখতান। এতটুকু পার্থক্য। এই জন্য খাতান জামাইকে বলা হয়, খাতান বলা হয়, জামাইকে বলা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতান, এটা হলো পুরাতন আরবি, হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কেউ যদি বিরূপ মন্তব্য করে, যেমন নাসেবিরা, ওই দেশে শাম দেশে বেশ কিছু নাসেবি ছিল যারা শাম দেশে থাকার কারণে, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যেহেতু সেখানে গভর্নর, প্রভাবিত, স্বাভাবিক প্রভাবিত হবে, তো অনেকে প্রভাবিত ছিল। তো তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমালোচনা করত। আবার যারা ইরাকে বসবাস করত তারা এই দিকে বেশি ঝুঁকে ছিল, তো তারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অনেকে সমালোচনা করত। তো এই জন্য আসহার এবং আখতান বলা হয়েছে। তাহলে আমাদের সম্পর্ক, এই বৈবাহিক সম্পর্ক দুই দিকে গেছে। একটা গেছে যাদের মেয়ে নিয়ে এসেছি আর যাদেরকে মেয়ে দিয়েছি। যাদের মেয়ে নিয়ে এসেছি মানে শ্বশুর বংশ, আপনার আমার শ্বশুর বংশ, আর যাদের মেয়ে নিয়ে এসেছি না, যাদের মেয়ে দিয়েছি হয় জামাই, আমার জামাই, আর না হলে হ্যাঁ এইরকম ছেলেদের বিয়ে দিয়েছেন, যাদের ছেলে নিয়ে মেয়ে নিয়ে এসছেন, অথবা জি হয় নিজের মেয়ে দিয়েছেন। আবার বলি, একটা হচ্ছে মেয়ে দিয়েছেন হ্যাঁ যে বংশগুলিতে, অথবা ছেলের বিয়ে দিয়েছেন যে বংশে মেয়ে দিয়েছেন অথবা মেয়ে নিয়ে এসেছেন, ঠিক আছে না? আর আরেকটা হচ্ছে আপনি নিজে বিয়ে শাদী করেছেন। তো নিজে বিয়ে শাদী করেছেন অথবা আপনার ছেলেরা বিয়ে শাদী করেছে আসহার, এগুলো হচ্ছে আপনার শ্বশুর বংশ অথবা আপনার ছেলেদের বংশ। আর যাদেরকে মেয়ে দিয়েছেন ওরা বলবে যে আমার শ্বশুর বংশ, আপনারা হচ্ছেন তার শ্বশুর বংশ, এটা হচ্ছে আখতান। জি, তো বলছেন এই হাদিসটিতে বলেছেন, এই হাদিসটি রয়েছে ইমাম তাবরানি মুজামুল কবিরে হাদিসটি উল্লেখ করেছে, আইয়ুহান নাস ইহফাজুনি ফি আসহাবি, এইভাবে রয়েছে, ইয়াকুম বলে নাই,
আমার হেফাজত করিও আমার সাথীদের সম্পর্কে, ও আসহারি আমার বৈবাহিক সম্পর্ক যাদের সাথে রয়েছে তাদের সম্পর্কে, ও আখতানি এবং আমি যাদেরকে মেয়ে দিয়েছি বা যাদের সাথে বৈবাহিক সম্পর্ক করেছি তাদের ব্যাপারে। জি, কিন্তু আল্লামা আলবানী হাদিসটিকে জয়ীফ বলেছেন। সিলসিলা জয়ীফাতে রয়েছে 3601 নম্বর হাদিস, জয়ীফুল জামেতে রয়েছে। জি, তো লেখক অনেক জয়ীফ হাদিসও নিয়ে এসছেন, কিন্তু বিষয়গুলি সমর্থিত, কোরআন এবং হাদিস দ্বারা সমর্থিত। অনেক জয়ীফ হাদিস আছে কিন্তু বিষয়টা কিন্তু স্বীকৃত কোরআনের আম দলিল দিয়ে অথবা অন্যান্য হাদিস দিয়ে প্রমাণিত। যেমন এখানে সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করবে না, সহিহ হাদিস রয়েছে সহিহ বুখারী মুসলিমে, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করবে না। ওয়ালা তাসুব্বু আসহাবি ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা আদরাকা মুদ্দা আহাদি ওয়ালা নাসিফা, তোমাদের কেউ যদি ওহুদ পাহাড়ের সমান খরচ করে স্বর্ণ, তাও তাদের 1 মুদ 600 গ্রাম পর্যন্ত পৌঁছিবে না। আচ্ছা, তারপরে যাদের সাথে বৈবাহিক সম্পর্ক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাদের সম্পর্কে সমালোচনা করিও না, যে বলা হয়েছে যাদেরকে মেয়ে দিয়েছেন অথবা যাদের ঘর থেকে মেয়ে নিয়ে এসেছেন। এর দলিল কি বলছে? সূরার আয়াত নম্বর 23 আল্লাহ বলেছেন, কুল, হে নবী বলে দাও, লা আসআলুকুম আলাইহি আজরান, এর ওপর তোমাদের কাছে আমি প্রতিদান চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে আত্মীয়তার খাতিরে ভালোবাসা। তোমাদের কাছে পারিশ্রমিক চাই না যে তোমরা আমার মাধ্যমে হেদায়েত হয়েছে সুতরাং আমাকে টাকা দাও, পয়সা দাও, এই দাও সে দাও, এটা চাই না। কিন্তু কি চাই? আল মাওয়াদ্দা ফিল কুরবা, আত্মীয়তার খাতিরে ভালোবাসা। যেমন আমাকে ভালোবাসছো রসুল হওয়ার খাতির, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাকে কিসের জন্য ভালোবাসছো? রসুল হওয়ার জন্য। কিন্তু আমার আত্মীয়দেরকে ভালোবাসবে কিসের জন্য? যেহেতু রসুল সাল্লাল্লাহু ভালোবাসি সুতরাং রসুল সাল্লাল্লাহু আত্মীয়দেরকেও ভালোবাসি, রসুল সাল্লাল্লাহু ভালোবাসি সুতরাং রসুল সাল্লাল্লাহু শ্বশুরকেও ভালোবাসবো, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণকে ভালোবাসবো, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্যালকদেরকে ভালোবাসবো, এইভাবে আর কি, জামাইদেরকে ভালোবাসবো। তারপরে আরেকটি হাদিস রয়েছে যেটি সহিহ বুখারীতে রয়েছে 3007 এবং সহিহ মুসলিমে রয়েছে 2494। ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা নাযারা ইলা আহলি বদর, আল্লাহ রাব্বুল আলামিন নজর দিলেন বদরের যারা মুজাহিদিন 313 জন তাদের দিকে। আল্লাহ দেখলেন তাদের দিকে, তাদের অন্তরের দিকে, তাদের আমলের দিকে, তাদের ইখলাসের দিকে, কোরবানির দিকে। তারপরে তাদেরকে বললেন বদরের যুদ্ধের সমাপ্তিতে, এ মালু মাসে তুম, এরপরে যা পারো তাই করো, যা ইচ্ছে তাই করো। তার মানে এই নয় যে তাদের সালাত মাফ, সিয়াম মাফ, তাকে ছেড়েছিলেন কেউ? সালাত সিয়াম ছেড়েছিলেন? ছাড়েননি। কিন্তু আল্লাহ ওদের অন্তরে জেনে নিয়েছে এরা মুরতাদ হবে না, এরা আর মুরতাদ হবে না, ফিরবে না, এরা দিনের পর অটল থাকবে, পথভ্রষ্ট হবে না। অন্তর জানার পরে আল্লাহ বলছেন এখন তোমরা যা ইচ্ছা তাই করো, এত ভালো কাজ করেছো, ফাইন্নী কাদ গাফারতু লাকুম, যে তোমাদেরকে আমি মাফ করেই দিলাম, অগ্রিম তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। জি, এই হাদিসও প্রমাণ করে যে আশরা মুবাশশারা মানে ওই 10 জন সাহাবী শুধু জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন এমন কথা নয়। 313 জন সার্টিফিকেট পেলেন না এখানে? সবাই পেলেন, বদরি সাহাবী জান্নাতি সার্টিফিকেট পেলেন। জি, তারপর আর এক হাদিসে রয়েছে যে জাহান্নামে যাবে না ওই সমস্ত আমার সাথীরা যারা বায়া তাহতা শাজারা, ওই গাছের তলায় আমার সাথে বায়াত করেছিল হুদাইবিয়ার সন্ধিতে। 1400 সাহাবায়ে কেরাম ছিলেন, 313 থেকে 1400 চলে গেল এইভাবে। তারপরে সূরা হাদীদ আল্লাহ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে সাহাবায়ে কেরাম সম্পর্কে আলোচনা করতে গিয়ে যে লা ইয়াস্তাউই মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতালা, যারা মক্কা বিজয়ের আগে যারা ইসলাম কবুল করেছে আর যারা মক্কা বিজয়ের পরে ইসলাম কবুল করেছে, দুই দল সমান নয়, দুটো সমান নয়। কিন্তু সমান নয়, মর্যাদায় পার্থক্য আছে। ওয়াকুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা, ওয়াকুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা, তবে প্রত্যেকের সাথে আল্লাহ আল হুসনা জান্নাতের ওয়াদা করেছেন। আল হুসনা মানে জান্নাত, আল হুসনা মানে কল্যাণ, সার্বিক কল্যাণ, সার্বিক কল্যাণ হচ্ছে জান্নাত, স্পষ্ট। তাহলে প্রত্যেক সাহাবীর সাথে আল্লাহ কিসের ওয়াদা করেছেন? জান্নাতের ওয়াদা করেছেন। ভুল হবে না এমন কথা নেই, ভুল হতে পারে, তারপরও তাদের নেকির পাহাড় এত বেশি আছে, ইখলাস এত বেশি ছিল যে তার মোকাবেলাতে কিছুই না, কিছুই না। যেমন নদীর পানির দিকে মানুষ পেশাব পায়খানা করে না, করছে, কিন্তু এত পানি আর প্রবাহিত পানি যে পেশাব পায়খানা করে কোথায় চলে যাচ্ছে,
ঠিক না? কিন্তু পুকুরের পানিতে যদি পেশাব পায়খানা বেশি হইতে লাগে তো দেখেন রং বদলে গেছে, স্বাদ বদলে গেছে, বন্ধ ছুটে গেছে, তাই না? জি হ্যাঁ, ওই রকমই ঠিক। তারপরে বলছেন ওয়ালাম রাহিমাকাল্লাহ, আরও জেনে রাখো আন্নাহু লা ইয়াহিল্লু মালু ইমরি মুসলিম, কোনো মুসলিমের ধন সম্পদ হালাল নয়। এটা এখন চলে আসলো মামলাতের আলোচনা। কোন মুসলিমের ধন সম্পদ হালাল নয়? ইল্লা ব্যতি মিন নাফসিহি, তবে তার অন্তর থেকে স্বতঃস্ফূর্তভাবে যদি দেয়, বা অন্তরের সন্তুষ্টির সাথে সম্মতির সাথে যদি দেয়, স্বেচ্ছায়, যে ভাই খান, আসেন খান। লজ্জাতে অনেকে কিন্তু আমাদের দেশের মানুষরা কী করে, লজ্জায় বলে। তো লজ্জায় বললে চট করে বসে যাবেন না, আসেন ভাই একটু নাস্তা করি, আর চট করে গিয়ে বসে না, চলেন ভাই যাই একটু বুফিয়া যায়, চল, ফট করে চলে গেলেন, না ভাই জাকাল্লাহ খায় দরকার নেই, না বারবার এছাড়া বসে যান, তাহলে তার মানে সে অন্তর থেকে বলছে। ওই চাষির মতো গল্প না হয়, চাষির গল্প শুনেছেন না? শোনেননি? আমাদের এলাকার চাষির গল্প, কারণ আমাদের ভাষাতে এটাও শুনেছি। সেটা হচ্ছে দুই চাষি পাশাপাশি জমি চাষ করছে, তো একজনের ওই সকালকার নাস্তা এসছে, তখন দেশাচার ডাকে, বলছে আসো ভাই নাস্তা করো। তো এসে বসে গেছে নাস্তা করতে। একজনের নাস্তা এসছে, আর চাষিরা তো যারা কৃষি কাজ করে তারা তো খায় বেশি, কারণ কাজও বেশি করে, তো মেহনতের তো খায় বেশি, বেচারা তো আর পেট ভরেনি। তখন বলছে আক্ষেপ করে, ওর সাথে যখন খেয়ে নিল ভাগাভাগি করে, আর অত তো দিনদারি না যে তমল ওয়াহিদ এক ফিলিস নেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস আমল আছে যে একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট, খেয়ে পেট ভরে খেয়েও বাস। তার বলছে সবাই বলে কোনো অসুবিধা নেই, আর আমি বলে দোষ হয়ে গেছে। সবাই বলে দেশাচার দেখেছে, আসো ভাই খাও, আসেন ভাই চলেন বুফিয়ে যাই, সবাই বলে, আর আমি বলে তো ঝামেলে পড়ে গেছি। কথা বুঝতে পারছেন? তো এইরকমই আপনার এত সুবিধাবাদী হবেন না যে হ্যাঁ শেখ চা নিয়ে আসবো, আরে নিয়ে আসেন, অসুবিধা কি, বলছেন তো নিয়ে আসেন, আরে ভাই জাযাকাল্লাহ খায়র, না পিড়াপিড়ি করছে, ঠিক আছে মাঝে মধ্যে ঠিক আছে, কিন্তু ডেলি আসবেন সেন্টার, বলবেন শেখ চা নিয়ে আসবো, আসেন তাহলে, নিচেতে বলছি না, কিন্তু আপনি বলছেন তো আমি করবোটা কি, ঠিক না? এমনটা করবেন না। তো ব্যতি মিন নাফসিহি, অন্তরস্থল থেকে যদি বলে, আপনার গোস্ত রান্না করা আছে, আর রুমমেটকে বলে গেছেন যে ভাই গোস্ত রান্না করা থাকলো, তুমি প্রয়োজন হলে খেতে পারো, আমার গ্যাস আছে ইউজ করতে পারো, আমার পেঁয়াজ রসুন আছে সব ব্যবহার করতে পারো, তাহলে অসুবিধা নেই। কিন্তু বলেনি, আর আপনি যখন তখন ব্যবহার করছেন, হারাম, আপনার একটা পেঁয়াজ নেওয়া হারাম বিনা অনুমতিতে, বলেছে আপনাকে নিতে। অনেকেই কিন্তু এরকম কাজ করে, খুব খারাপ অভ্যাস আছে, আমার কাছে এরকম কমপ্লেন আসে, সেই জন্য বলছি। কিছু লোকের কবি হিসাবে নিজে কিনবেন না, ওই দিয়ে চালাবে, এদিক সেদিক করে চালাবে। ওয়াইন কানা মা রাজুলিন মালুন হারাম, তারপর আরেকটা মাসলা বলছেন, যদি কোনো ব্যক্তির কাছে হারাম পয়সা থাকে, ঘুষ খাওয়া পয়সা আছে, সুদ খাওয়া পয়সা আছে, হারাম পয়সা আছে, ফাকাদ দামিনাহু, সেটার দায়িত্ব তার। সেই দায়িত্ব কার? তার। আচ্ছা, একজন চোর চুরি করে নিয়ে এসছে, তো এই যে টাকা পয়সা যাই হোক, মাল সামান যা চুরি করে নিয়ে আসুক, এটা নিয়ে এসছে, জানছেন যে এই চোর চুরি করে নিয়ে এসছে, কিন্তু আপনি প্রশাসনের না, আপনি কিছু করতেও পারছেন না, ওইরকম ক্ষমতাও নাই যে আপনি একে আসামির কাঠগড়ায় হাজির করবেন, পারছেন না। এখন আপনি ভাবছেন যে তুই তো চুরি করে নিয়ে এসছিস, তো তোর তো এটা অধিকার নাই, তখন তার বাড়ি থেকে আপনিও লুকিয়ে নিয়ে নিলেন, জায়েজ? ওই মশলাটা বলছেন না, যেই ব্যক্তি চুরি করে নিয়ে এসছে সে হচ্ছে তার জিম্মাদার, কারণ ধরা খেলে তাকে ওই মাল সামান ফিরিয়ে দিতে, তাকে, আপনাকে নয়, ঠিক কিনা? তো বলছে কেউ যদি হারাম পয়সা রাখে বা হারাম এই উপার্জন তার কাছে আছে, ফাকাদ দামিনাহু, তার জামানত তার ওপর, মানে সে তার জিম্মাদার, দায়িত্বশীল, তাকে সেটার জিম্মা নিতে হবে। লা ইয়াহিল্লু লিআহাদিন আইয়াখুযা মিনহু শাইআন, কোনো ব্যক্তির জন্য হালাল নয় যে তার কাছ থেকে নিয়ে নেবে। এই তুই চুরি করে নিয়েছিস, দেখ নিয়ে ফেললেন আপনি, ইল্লা বিইজনি, তার অনুমতি ছাড়া, যদিও জানছেন যে সে হারাম করছে, সুদের টাকা, ঘুষের টাকা, রাত্রে ডাকাতি করে নে, সুদের টাকা, ঘুষের টাকা দে, ডাকাতি করে নে, ছিনতাই করে নে, না জায়েজ নাই। ফাইন্নাহু আসা ইয়াতুবা হাযা, কারণ কেন জায়েজ নাই? বলছে হতে পারে যে এই লোকটি তওবা করে নেবে, সুদ থেকে তওবা করে নেবে, ঘুষ থেকে তওবা করে, চুরি থেকে তওবা করে, ডাকাতি ছিনতাই করেছে,
তওবা করে নিল। ফায়ুরিদু আন ইয়ারুদ্দাহু আলা আরবাবিহি, সুতরাং এই যে তার চুরি করা, ছিনতাই করা, ডাকাতি করা বা ঘুষের টাকা, সুদের টাকা, এটাকে ফিরিয়ে দিতে চাই যে আমি আল্লাহর কাছে মুক্ত হবো, ভালো মতো মুক্ত হবো। সুতরাং এই হারাম খাবো না, যার যার ঘুষ খেয়েছি, যার যার কাছে সুদ খেয়েছি, অথবা যার যার বাড়ি চুরি করেছি সব ফিরিয়ে দেবো, ফিরেতে চাই। এখন আপনি যদি তার বাড়ি থেকে চুরি করেন তো দিবে কোত্থেকে? ওর দায়িত্ব দেওয়া, তোবা যখন করবে তখন, তাই না? এই জন্য আপনার জন্য জায়েজ নয় যে চুরি করা মাল ওর বাড়িতে আছে সুতরাং আমিও তার বাড়ি থেকে চুরি করে নিই, অথবা ছিনতে করে নিয়ে এসছে তার কাছ থেকে আমিও কেড়ে নিই গায়ের জোরে, না, এটা জায়েজ নয়। একমাত্র সরকার শাসক নিতে পারবে এবং নিয়ে যার মাল তাকে পৌঁছে দেবে। ফায়ুরিদু আন ইয়ারুদ্দাহু আলা আরবাবিহি, ভেবে সে চাই যে সেটা ফিরিয়ে দেবে তওবা করেছে। ফাআখাযতা হারামান, কিন্তু তুমি তো হারামভাবে নিয়ে নিয়েছো, তুমি হারামভাবে নিয়ে নিয়েছো। জি, তোমার কাছে তার সরকার করবে না, বা তোমার কাছ থেকে তো নিতে পারছো না, তুমি নিয়ে নিয়েছো, কিন্তু ওর দায়িত্ব ছিল যে ও ফিরিয়ে দিবে। তারপরে আরেকটি মাসআলা, এটা শেষ করে নিয়ে আজকে, সেটা হচ্ছে ওয়াল মাকাসিব মুতলাকাতুন, উপার্জনের যে ক্ষেত্রগুলি রয়েছে সেটা হচ্ছে জায়েজ। মুতলাকা মানে সেই ক্ষেত্রে ছাড় দেওয়া আছে, অর্থাৎ সহজ ভাষায় ওলামারা বলেছেন যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আসল হচ্ছে হালাল, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আসল হচ্ছে হালাল, যদি সেখানে শরীয়তে যেসব নীতিমালা রয়েছে ব্যবসার সেগুলোতে কোনো আপত্তি না থাকে, হারাম না থাকে। তাই পক্ষান্তর এর বিপরীত মামলাত, ব্যবসা বাণিজ্য ছাড়া ইবাদত বন্দেগীতে আসল হচ্ছে হারাম, আসল হচ্ছে হারাম, যতক্ষণ পর্যন্ত প্রমাণ নেই হারাম। যেমন 5 ওয়াক্ত সালাত প্রমাণ আছে সেজন্য সালাত আদায় করছি, যদি কেউ 6 ওয়াক্ত আজান দেয় বলে হারাম, ঠিক না? হারাম, নাজায়েজ, বিদআত, শরীয়ত রচনা করলেন আপনি। কিন্তু নতুন নতুন ব্যবসা আসছে, অনলাইনে কত রকমের ব্যবসা আছে, এমন এমন ব্যবসা যে আপনারা আমার চাইতে বেশি জানছেন, জায়েজ কিনা? শরীয়তের নীতিমালাতে এতে ধোঁকা নেই, এতে কোনো রকমের প্রতারণা নেই, এতে অস্পষ্ট জাহালাত নেই, যেসব কায়দা কানুন আছে ওগুলো ঠিক আছে, ঠিক আছে। জুয়া নেই, জুয়ার মতো কিছু নেই, জুয়া এই জন্যে হারাম যে সেখানে ধোঁকার ব্যাপার সবার আছে, যে হঠাৎ লাভ হইতে পারে আবার লস খেয়ে যেতে পারে। মা বানা লাকা সিহাতুহু ফাহুয়া মুতলাকুন, সুতরাং যেই ব্যবসার বা যেই ইনকাম সোর্সের বিশুদ্ধতা সহি হওয়া তোমার জন্য সুস্পষ্ট হয়, ফাহুয়া মুতলাকুন, সেটাতে ছাড় রয়েছে। আতলাক ইতলাক মানে ছাড় দেওয়া, ছাড় রয়েছে, করো, ব্যবসা করো, দেখতে পাচ্ছ যে ব্যবসা এটা জায়েজ, করো। ইল্লা মাজাহারা ফাসাদুহু, তবে কোনো ব্যবসা নাজায়েজ, ফাসিদ, বাতিল, এটা যদি সুস্পষ্ট হয়ে যায় যে না এই ব্যবসা জায়েজ নয়, যেমন ধোকার ব্যবসা, ওলামা ইকরাম দেখছেন যে এতে ধোকা রয়েছে, অস্পষ্টতা রয়েছে, ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। যেমন সহজ উদাহরণ দিই, যদি লিচু গাছে শুধুমাত্র মুকুল থেকে একটু বেরিয়েছে, এখন লিচু খাওয়াটাও যাবে না, আর লিচুর আচারও হয় না, আর আমের তো আচার হয়, আচারের যোগ্য হলে আম বিক্রি করা যাবে গাছে, কিন্তু এটা কোনো কাজে লাগবে, যতক্ষণ না পেকেছে কোনো কাজে লাগবে না। তো এই লিচু যে আমাদের দেশে বিক্রি করে গাছে, এটা জায়েজ নয়, কারণ এটা বাতিল ব্যবসা, এর থেকে কোনো উপকার হবে না। হঠাৎ করে ঝড় হলো, সব নষ্ট হয়ে গেল, আশা করে বসে আছে আর 1 মাস পর পাকবে, ও 1 মাস থাকলোই না গাছে, তো পাবে কি? কত যে এরকম ক্ষতি হয়ে যায়। আর ওই আমাদের এলাকায় যেহেতু লিচুর গাছ অনেক আছে, বাগানওয়ালা দেয় না পয়সা ফিরিয়ে, আমাদের গাছ ছিল, আমার আব্বা একবার ফিরিয়ে দিয়েছিলেন, বিক্রি করতেন হয়তো, কিন্তু ওইভাবে না, একদম পাকতে যাচ্ছে, হয়তো 10-15 দিন রাখবে এইরকম সময়গুলিতে, কিন্তু হঠাৎ করে ঝড় হইলে আমাদের সব পড়ে শেষ হয়ে গেল, কয়েক হাজার লিচু পড়ে গেল, এগুলো তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল যে পয়সাটা দিয়েছে। তো ওই পয়সা ঠিক আছে, তোমার যখন লস হয়ে গেল, কত টাকা হয়েছে, এত টাকা, ঠিক আছে, বাকিটা ফিরিয়ে দিলাম, তখন জায়েজ হলো, না হলে না জায়েজ। এটা বলছেন যে যদি তাতে কোনো রকমের বাতিল দেখা যায় তখন বাতিল, ওয়াইন কানা ফাসেদান, আর যদি ফাসেদ হয়, কোনো ব্যবসা বাতিল হয়, ইয়াখুযু মিনাল ফাসাদে মাসিকাতা নাফসিহি, তাহলে অতটা বাতিল যতটা তাতে বাতিল রয়েছে। তার মানে এই নয় যে কিছুটা বাতিল আছে একটা ব্যবসায় বা হারাম আছে সেই জন্য বললেন যে এমন হয়ে গেছে সেটা শুকরগ্রস্তের মতো, না, নয়। যেমন একটা লোক বাকালা চালাচ্ছে, সৈয়দের বাকালা সুপার মার্কেট চালাচ্ছে, আর সেখানে সিগারেট বিক্রি করছে, জর্দা বিক্রি করছে, এই দুটো আইটেম হারাম বিক্রি করছে ধরেন, তাহলে গোটা ব্যবসাটাই তার হারাম না? গোটা ব্যবসা হারাম না, এতটুকু হারাম, তার হারামের সংমিশ্রণ আছে।
আর একটা লোক সুদ খাচ্ছে, আর একটা লোক ঘুষ খাচ্ছে, সমান? সুদ পুরোটাই হারাম, ঘুষ পুরোটাই হারাম, জি ঠিক না? চুরি ডাকাতি ছিনতাই পুরোটাই হারাম, জি। তাই বলছেন আর কি, ইয়াখুযু মিনাল ফাসাদ ওয়াসিকাত নাফসি, এর অর্থ এটাই যে অতটা বাতিল যতটা তাতে বাতিলের অংশ রয়েছে। লা তাকুলু, তুমি একথা বলবে না যে আতরকুল মাকাসিবা ওয়া আখুযু মা আতাউনি, আমি এই ইনকাম সোর্স ছেড়ে দেবো, কারণ এগুলোতে দেখছি এতে হারামের, এইটা করতে যাচ্ছি হারামের সঙ্গে সঙ্গে, এইটা যাচ্ছি হারামের সঙ্গে সঙ্গে, আমি কোনোটাই করবো না। কি করবো? আখুযু মা আতাউনি, লোকজন যারা পয়সাওয়ালা আছে এলাকায় দেশে, ওরা যে সাহায্য সহযোগিতা করে সেটা নেব আর ভিক্ষা করে খাবো, এটা খবরদার করবে না। ভিক্ষা করার চাইতে, মানুষের দ্বারস্থ হওয়ার চাইতে যেই ব্যবসাতে কিছু হারামের সংমিশ্রণ আছে তারপর করো, যদি রাস্তা না থাকে, এ কথা বলছেন, দেখুন ওইটা ভালো চাইতে, এটার চাইতে ভালো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে যে হে ব্যবসায়ীরা শোনো, তোমাদের ব্যবসাতে মিথ্যা কসম কখনো হয়ে যায়, ইয়াশুবহুল কাযিব ওয়াল হালিফু, হ্যাঁ, বা আল হালিফুল কাযিব, অনেক সময় মিথ্যা কথা হয়ে যায়, বাড়াবাড়ি হয়ে যায়, ফাশুবুহু বিসাদাকা, এই জন্য ব্যবসায়িকরা তোমরা তোমাদের রুজি হালাল করার জন্য বেশি বেশি সাদকা করো, বেশি বেশি সাদকা করো। এই জন্য আমাদের ভাই জিজ্ঞেস করেছিলেন যে আমি এসি লাগাইলাম একটা সিনেমা হলে, তো আমার এই রুজি কাজ করব, আমাকে বলছে কোম্পানি কাজ করব না ছেড়ে দেবো, এর জন্য আপনি পুরো রুজিটাই ছেড়ে দেবেন, তো আপনাকে চাকরি থেকে বরখাস্ত করে দেশে পাঠিয়ে দেবেন, এটা করবেন না আপনি। অতটুকু করেন, আর করার পর ওখান থেকে যে পয়সাটা পাইবেন, আপনাকে যেহেতু সন্দেহ লাগছে সুভাত আপনি খাবেন না, সেটা মুক্ত হওয়ার জন্য দান করে দেন, ঝামেলা শেষ, আপনার রুজিটাও টিকলো। আর না হলে চরমপন্থী কী করে, না এরকম চাকরি করা যাবে না, হারাম, এক্সিট, কী করে সংসার চালাবেন, মহা মুশকিলে পড়ে গেলেন, তখন এর চেয়ে বড় হারামে লিপ্ত হইতে পারেন আপনি। তাই বলছেন যে এই কথা বলবে না যে আতরকুল মাকাসিব, ইনকাম সোর্স ছেড়ে দেবো। যেমন অনেকে বলছে আজকাল সব ব্যবসায় হারাম হারাম, আমি ব্যবসা করতে পারবো না, করবোই না। খুঁজেন অল্প করে খুঁজেন, ওই তো জরুরি না যে লাখ লাখ টাকা ব্যবসা করতে হবে আর হারামের দিকে যেতে হবে। ওয়া আখুযু মা আতাউনি, আর যা আমাকে লোকেরা দেবে তাই আমি গ্রহণ করবো, এমনটা বললেন। লাম ইয়াফাল হাযা সাহাবাতু ওয়ালাল উলামাউ ইলা জামানিনা হাযা, সাহাবায়ে কেরামরা এমনটা করেননি যে ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে মানুষের সাহায্য সহযোগিতা হেল্পের ওপর জীবিকা নির্বাহ করেছে, এমনটা করেননি। ওলামারাও এরকম কাজ করেননি, রোজগার করেন। একটা জায়গায় যখন চাকরি করছেন কিছু অপ্রীতিকর হবে, সবগুলি যে আপনার মনসম্মত হবে আর সবই জায়েজ কাজ হচ্ছে না, অপারক, সেখানে পারছেন না করতে, একটু কিছু উল্টাপাল্টা হচ্ছে, আপনি সেখানে পারছেন না, আল্লাহ আপনাকে ধরবেন না, যতটা পারছেন করেন আপনি, জি তওবা করেন আল্লাহর কাছে এবং নিজের সংশোধনের চেষ্টা করেন। সাহাবায়ে কেরামরা এমনটা করেননি যে মানুষের সাহায্য খাবেন আর ব্যবসা বাণিজ্য করবেন না, ব্যবসা বাণিজ্য করেছেন, ওলামায়ে কেরামরা যুগে যে ব্যবসা বাণিজ্য করেছেন, চাকরি করেছেন, সুতরাং তা করবেন। এই মর্মে বলছেন যে ওয়াকাল ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কাসবুন ফিহি বাদুদ দানিয়াতি খায়রুম মিনাল হাজাতি ইলান নাস, এমন উপার্জন করা যাতে আংশিক কি রয়েছে, হারাম রয়েছে, দানিয়া মানে যাতে নোংরামি রয়েছে বা নিকৃষ্ট কিছু রয়েছে, অর্থাৎ হারাম রয়েছে, আংশিক কি রয়েছে তাতে হারাম রয়েছে, নাজায়েজ রয়েছে। খায়রুম মিনাল হাজাতি ইলান নাস, মানুষের মুখাপেক্ষী হওয়ার চাইতে, মানুষের দ্বারস্থ হওয়ার চাইতে উৎকৃষ্ট, উত্তম। মানুষের কাছে এসে দাঁড়িয়ে গেলেন যে ভাই আমি চিকিৎসা করাতে পারছি না, অথবা কাউকে বললেন চিকিৎসা করাতে পারছেন না, আমাকে কিছু টাকা পয়সা কালেকশন করে দেন, এর চাইতে অনেক ভালো যে আপনি কি করবেন, এমন ইনকাম করেন যে ইনকামে 100-তে 100% হালাল নয়, হয়তো 90% হালাল, কিন্তু 10% হারাম, তারপরও করেন আপনি, ইনকাম করেন যখন পাচ্ছেন না, এর চাইতে উত্তম বিকল্প পেলে করতে যাবেন না। কখনো এটা বলছি না যে আপনি সুন্দর সুন্দর একদম 100% হালাল রুজি পাচ্ছেন আর যাবেন ওইখানে একটু বেশি পয়সার জন্য, ওটা যাবেন না, কিন্তু দেখছেন যে পাচ্ছি না এমন অবস্থা, তাহলে আপনি করুন। এখানে কোন কোন রিওয়ায়েতে রয়েছে কাসবুন ফিহি বাদুর রিবাতি, দানিয়ার জায়গায় রয়েছে দাল আর রাতও কাছাকাছি, তো এইভাবে রয়েছে কাসবুন এমন উপার্জন যাতে আংশিক সন্দেহ রয়েছে, রিবাতুন যে লা রাইবা ফি, কোরআনে আছে না যালিকাল কিতাবু লা রাইবা ফি, তো রাইব মানে কি সন্দেহ, এমন ইনকাম যেটাতে কি আছে
কিছু সন্দেহ আছে, হালাল না হারাম, হালাল না হারাম, এইরকম ইনকাম খায়রুন উত্তম মিনাল হাজাত ইলান নাস, মানুষের মুখাপেক্ষী হওয়ার চাইতে, মানুষের মুখাপেক্ষী হওয়ার চাইতে। জি, এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।